কোনটা এগুলো লাগবে তো গামছাতে সর্দি হয়েছে কোনটা কি করতে লাগবে কাজগুলো লাগবে বাবু লাগছে আচ্ছা খাতা বিশেষ লাগবে না, শুনলেই হবে। মানে কারণ হবে কি যে খাতায় তোরা লিখবি কিন্তু ওসব ভুলে যাবে, বারবার বলা হবে। একবার বলছে আজকে প্রথমবার বলে শুরু হচ্ছে ভগ্নাংশ, ওরাও জানে না, একদিন একটু হয়েছে। তাদের ব্যাপার হচ্ছে যে আমি বলবো বারবার, তাহলে আমি যা বলবো তোরা সব ভুলে যাবি, তার দোষ হয়তো কিছু মনে থাকবে। এরকম আমরা 50 বার বলতে হবে। আমরা ওইভাবেই শিখেছি, বারবার বলেছে ভুলে গেছি, বলেছে ভুলে গেছি, বলেছে ভুলে গেছি, করতে করতে রুটি ছিটতে গিয়ে, বিস্কুট খেতে গিয়ে, যা কিছু করতে করতে মনে থাকবে আমাদের। হ্যাঁ, মানে ব্যাপারটা যে এমন হবে না যে একবার শুনে মনে থাকবে, এটা হবে। মানে ধর আমরা এতদিন অঙ্ক আমি ওদের নিয়ে পড়াচ্ছি, আপনার যেটা অসুবিধা হবে জেনে নেবেন, আপনার খুব সোজাও লাগবে জিনিসগুলো, কিন্তু ওদের জন্য বলছি তো মূলত। ব্যাপার হচ্ছে যে আমাদের এতদিন আমরা অঙ্ক করেছি কি, যে আমার 5টা কেক ছিল, আরো এই 5টা কেক ছিল, আরো 3টে কেক এলো। তাহলে কি হলো, কটা কেক হলো? 1 2 3 4 5 6 7 8। সাদ্দাম ঠিক আছে তো? এই অঙ্ক আমরা করেছি এতদিনে, তাহলে এই হলো 8। এই অঙ্ক আমরা করেছি। এখন আমাদের এই অঙ্ক এগুলো তাহলে কি গোটা গোটা জিনিস নিয়ে কাজ কারবার হয়েছে। ঠিক আছে, একটু সরে বসে, আমরা গোটা গোটা জিনিস নিয়ে কারবার করেছি। গোটা যা ছিল গোটা। আমরা এমন বলিনি 5টা কেক ছিল, আরো 2টো কেক আর একটু ভাঙা কেক এলো, এরকম অঙ্ক আমরা সব করেছি গোটা গোটা। কেক গোটা, গরু কিনলে গোটা গরু, গরুর একটা ঠ্যাং কিনে আনিনি, কি খেলনা কিনলে গোটা খেলনাই কিনেছি, ভাঙা খেলনা কিনিনি। যা করেছি গোটা, মানে এই একটা গোটা। যেরকম 5টা চক ছিল, আরো 6টা চক কিনলাম, আমরা এরকম অঙ্ক করেছি। কত হবে? 5টা চক ছিল, 6টা চক কিনলাম, 11টা চক রইল। এই যে গোটা গোটা। এইবার আমাদের হয়েছে কি, আমাদের সবসময় গোটা জিনিস নিয়ে কাজ কারবার হয়। এইবার ধর কিরকম হয়েছে, একটা কেক দেবরাজ কিনেছে, দিব্যি বসে প্যাকেট খুলে খাবে, জিসান এসে হাত, আরে কেন তুই এলি রে, এখন আমি কেকটা খেয়ে নিতাম তারপর আয়, আগে থেকে আসার কি দরকার ছিল, তোর 5 মিনিটের মধ্যে আমি খেয়ে নিতাম, এখন কি করবি? আচ্ছা, যে এখন কি করবি তুই, এখন কি করবি জিসান, তুই কেন এলি? এবার তোকে না দিয়েও খাওয়া যাচ্ছে না চোখের সামনে। হ্যাঁ, তুই যা এখান থেকে, বলা যাচ্ছে না, মামা বকবে, মামা যদি শোনে, যদি দেখে ফেলে লোভ দেবে। হ্যাঁ ঠিক, লোভ দেবে, আর লোভ দিয়ে আমার পেট খারাপ হবে। তাহলে জিসান একটা কি করলো, জিসান একটা ঝামেলা পাঠিয়ে দিল এসে। এটা ছিল একটা কেক, আর আমাদের একা দেবরাজ বসে আরাম করে খেত। হ্যাঁ, পাশে প্যাকেটি জিসান এসে হাজির। দেবরাজ বসে খাবে কেকটা, জিসান এসে হাজির। তখন কি করতে হবে? কিছু তো দিতে হবে। হ্যাঁ, এবার কি করবি? দেবরাজ বললো, শোন, তোকে না এইটুকু দিচ্ছি। ভালো ব্যাপারটা দেখাচ্ছিল। তখন কি করতে হবে? যে আমাকে ভাঙাচোরা করতে হবে কিছু একটা, কারণ গোটাটাই রয়েছে, মানে সবে কেকটা গোটা কেকটাই খুলেছিস, এসে হাজির সরকার। এবার কি করা যাবে? তখন আমাদের ভাঙা জিনিসের অঙ্ক করতে হবে। তখন কি করতে হবে? এইটুকু তো কাউকে দেয়া যায় না, তাহলেও তো লোভ দেবে, সে পেট খারাপ হবেই। তাই পেট খারাপ থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হলো, মনে অনেক দুঃখ নিয়ে, দেবরাজ কষ্ট নিয়ে, হ্যাঁ, ভালো একটা কেক, ক্রিম কেক কি করে দিলাম আমরা,
আর্ধেক করে দিলাম। এই কি আমরা আর্ধেক কথাটা তোমরা ছোটবেলা থেকে বলি। এবার একটা অঙ্কে এবার অঙ্ক শুরু হলো এই নিয়ে। তাহলে কিছু একটা কেক ছিল, কেক কটা ছিল? লোক কটা? তাহলে সোজা কথা, একের একটাকে দুভাগ করে দিলাম। ও সব পরে হবে, একটা জিনিসকে দু টুকরো করে। হ্যাঁ, এবার যা দেবরাজ দেশ ছিল যা হোক এটা হতো। তো খাওয়া শুরু করবে তার আগে আমাদের সাদ্দাম এসে হাজির। দেবরাজ কি করছিস? তাহলে এবার এইটা কি হয়ে গেল? একটা কেক ছিল, 3 জন মিলে খাবো, এবার অর্ধেকে হচ্ছে না, তাহলে এই 3 টুকরো করতে হলো, সমান করে টুকরো করতে হলো। হ্যাঁ, এইবার করবে তখন এসে হাজির আমাদের রাহুল বাবু। তখন এই সব বাতিল হয়ে গেল, অঙ্ক হয়ে গিয়ে একটা জিনিস 4 জন মিলে খেতে হচ্ছে। হ্যাঁ, এরকম করতে করতে এসে সুস্মিতা এসে হাজির। আমিও খাবো, আমিও খাবো। সুস্মিতা এসে প্যাকাটি। সাদ্দাম এদিকে আয়, এদিকে আয়। এই প্যাকাটি এসে হাজির। তাহলে কি হলো? 1 2 3 4। দেবরাজের কষ্টের শেষ নেই, কিন্তু বলছে যাগ্গে আমার তো যা হবার তা হয়েছে। আমার যা হবার হয়েছে ওরাও পাবে না। এবার বললো না, আমি তো খেতে পেলাম না, ওদেরকেও এমন দেবো ওরাও যাতে খেতে না পায়। এইবার রাস্তা দিয়ে যাচ্ছিল হচ্ছে আমাদের দেবরাজের এক বন্ধু, তার নাম শ্যামদা। শ্যামদা সাইকেল করে ফিরছে স্কুল থেকে। আচ্ছা বাইক, ঠিক আছে। দেবরাজ অনেক লোককে চেনে, রাস্তা দিয়ে যে বাইকে করে যাচ্ছে পিছনে একজন বসেছিল, বলছে ওরা তো পায়নি, দাঁড়া ওদের আমারটা খাবে, সব লোককে ডাকবে বলে আরো 2টো লোককে ডেকে এনেছে। সুমিত দাদা, তাহলে শ্যাম দাদা, সুমিত দাদা, প্যাকাটি, রাহুল, হ্যাঁ আমাদের সাদ্দাম, জিসান, দেবরাজ, তাহলে 7 জন হয়ে গেল। কত হলো? 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে একটা কেককে ভাগ করতে হচ্ছে এখন 7 জনে। এই হচ্ছে আমাদের কিসের অঙ্ক? এই আমাদের অঙ্ক শুরু হলো। তাহলে একে এই বোঝা গেল তো ব্যাপারটা, প্যাকাটি। তাহলে এই হলো আমাদের অঙ্ক করছি আমরা। তাহলে না এসব চলছে। কঠিন একটা বাংলা কথা লিখে দিলাম, ভগ্নাংশ। এখানে একটা বাংলা শেখা হবে আমাদের। আগে এইটুকুকে দেখবো, তাহলে এইটা কি লেখা আছে? ভগ্ন। এইটা খাতায় লিখে রাখা যায়, ভগ্ন যুক্ত। এইটা খাতায় চাইলে লিখে রাখতে পারিস, একবার লিখলে মনে থাকবে, নাও লিখতে পারিস। ভগ্ন অংশ। ভগ্ন মানে কি? ভগ্ন মানে ভাঙা। মানে আমরা এবার ভাঙা শিখছি। ওই খাতায় না, তো পরে লিখে দেওয়া যাবে। তাহলে ভগ্ন অংশ, আমরা ভাঙা শিখছি। কোনো জিনিস ভাঙবো কেন? ভাগ করে দেওয়া যায়। এইবার এই ভগ্ন অংশ, ভগ্ন অংশ কিরকম হতে পারে? এবার দেবরাজ তো দুষ্টু ছেলে, দেবরাজ বলে দাঁড়া, এইটা সেই কেকটা। হ্যাঁ, দেবরাজ কেউ আসবার আগে তো দেবরাজকে আমি কেক দিয়েছি, তোরা সবাই 4 জন ভাগ করে খাস। দেবরাজ বলে দাঁড়া, কেউ তো জানে না মামা আমায় কতটা দিয়েছে। আগেই দেবরাজ ভাগ করে খেয়ে নিল, পুরো ফাঁকা। বলছে মা, সবাইকে কি বলছে, দেখ মামা এইটুকু কেক দিয়েছে, মামা এইটুকু কেক দিয়েছে। লোক কজন? দেবরাজ, রাহুল, সাদ্দাম, আমাদের সুস্মিতা, না শ্যামদাদা নেই, জিসান, 5 জন। 5 জন, এখানে 5 জন, 1 2 3 4 5। হ্যাঁ, 5 জনকে তখন দেবরাজ বললো দেখ আমাদের আর কি করবো, মামা খেতে খেতে দিচ্ছে না, এইটুকু কেক দিয়েছে, দেখ এইটুকু কেকে হয়। বলে দেবরাজ এইটাকে 5 ভাগ করলো, 1 ভাগ, এই 2 ভাগ,
এই 3 ভাগ, এই 4 ভাগ, এই 5 ভাগ। আর দেবরাজ থেকে বলেননি কাউকে, এটা চুপি চুপি। এটার খবর তো নেই। 6 ভাগ হয়ে গেছে, 1 2 3 4 5 6। এ মা, তাই তো রে, ঠিক বলেছিস, 6 ভাগ হয়ে গেছে। তাহলে কি হবে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, এইবার হয়েছে ঠিক, তাই তো? তাহলে 4টে দাগ দিলে 5টা ভাগ হয়। তাহলে কেকটা আগে ছিল এইটা, এটা কেউ জানে না। তাহলে এখন আমরা তো জানি কেকটা এইটুকু, হ্যাঁ, এইটাকেই 1 ধরা হচ্ছে, কিছু করার নেই। কেউ তো জানে না, কেউ তো জানে না কত কেক ছিল। দেবরাজ তো আগেই অর্ধেক সাবড়ে দিয়েছে, সাবার করে দিয়েছে। তাহলে এইটা হলো আমার 1-এর, এই না 1-এর 2 না, তো 1-এর 5 জনে ভাগ করেছি। 1 2 3 5টা টুকরো, 3 4 5টা টুকরো। একটা কেক দিয়েছে বলে একটা কেক না, যদি আমি পুরোটা ছিল যেটা, সেটা অঙ্কে আসছি পরে। আগে আমরা এইটুকুই পেয়েছি, ওটা তো তুই খেয়ে নিয়েছিস। সবাই জানে এইটুকুই কেক, এইটাকেই ভাগ করা হয়েছে। তাহলে এইটাই তখন 1। কতটা আছে সেটাকেই 1 ধরা হচ্ছে, ধরে তার অংশ, কতটা অংশ। এইবার তাহলে তোদের যদি আমি 1-এর 4 ভাগ দেখাবো, আমাদের শিখতে হবে না, মাছ করে দিলেও হবে, মাছ করে দেখালেও হবে। 1-এর 4, ঠিক আছে? এই দুটো আগে এক দলে রাখছি। দেবরাজ আর 1 1 2 3 4, এই 4 জন এক দলের লোক। তোরা এই 4টে লোক কি করেছিস? এইরকম কাগজটা ছিল, তাই তো? কি দেবরাজ? হ্যাঁ ছিল, বলছি। 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ। এই ভাগ তোরা করেছিস 4টে টুকরো, তোরা সবাই করেছিস। এই টুকরো করলে যেটা হচ্ছে, এইটা তো কেউ সমান নয়। তাহলে এটাকেও যদি আমি 1-এর 4 বলি, আর এটাকেও যদি 1-এর 4 বলি, 4টে টুকরো হয়েছে। মানে এই ভুলটা খুব জরুরি, যে সাবধান, একটু সরে বলবো, হ্যাঁ, যে এই যে 1-এর 4, মানে আমি যদি বলি এই যে দেবরাজ যেরকম ভাগ করেছে, এইরকম ভাগ করে যদি বলি আমি 4 জনকে সমান দিয়েছি, হবে বলা? তাহলে আমি কি সমান লোককে দিয়েছি? সবাইকে আমাকে ভাগ করতে দিয়েছি, আমি সবাইকে সমান খেতে দিইনি। সবাই তোমাকে 1 বাটি মাংস দিয়ে বলা হলো সবাইকে ভাগ করে দাও বাবা, তুমি যেমন পারলে তেমন দিলে। সবাই কিন্তু সমান পেলো না। মানে কেউ ধরো 4টে পেয়েছে, কেউ 2টো পেয়েছে, কেউ 3টে পেয়েছে, কেউ 1টা পেয়েছে। কি তুমি 3 জনকে 3টে করে দিয়েছো? ধরো তোমার কাছে রয়েছে 16টা আম, বলেছে 4 জনকে ভাগ করে দিই। তুই কাউকে 5টা দিলি, কাউকে 7টা দিলি, তাহলে 5 আর 7 হলো 12। বাকিদের একজনকে 3টে দিলি, আর একজনকে 1টা দিলি। এটাও তো 16ই হচ্ছে। দেখ, 7 আর 3 10, 5 আর 1 6, 16 তো হচ্ছে। কিন্তু এটা কি সমান ভাগ হলো? তাহলে এটা 1-এর 4 আর এটা 1-এর 4 বললে হবে না। 1-এর 4 1-এর 4 বলতে গেলে এই যে দাদু যেমন করেছে, কি করলে? আগে মাঝখান দিয়ে ভাগ করে দিল, অর্ধেক। 4 টুকরো বলেছে, তাহলে আগে অর্ধেক করে দিয়েছি, হ্যাঁ, তারপরে তাকে আবার অর্ধেক করে দিয়েছি, 4 টুকরো পেয়ে গেছি, না? অর্ধেক করেছে, এবার আবার অর্ধেক করেছে। দেখো, সমান 4টে টুকরো করতে হবে। রাহুলেরটাও ঠিক হয়েছে প্রায়। তাহলে আগে আমি অর্ধেক করলাম, এইবার এটা 1-এর 4 বলা যাবে সবগুলো। আমি যেমন খুশি 4টে টুকরো করলে 1-এর 4 হচ্ছে না। একটাকে 4 ভাগ হয়নি, ওটা হাবিজাবি হয়েছে, ওটা ভালো ভাগ হয়নি। ভাগ হয়েছে, তুমি সবাইকে দিয়েছো, কিন্তু সবাইকে সমান দেয়নি। তোমার মা যদি বাড়িতে 4 ভাই আছে, তোমার মা যদি সেরকম দেয়, তুমি বলবে মা দাদাকে বেশি ভালোবাসে, দিদিকে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে, আমায় কম ভালোবাসে। ঝগড়া করবে তোমার সাথে? হ্যাঁ, তুমি দেওয়ার সময় এরকম করেছো? হ্যাঁ, তুইও কম না, তুই বাকিদের থেকে মারপিট করে শুরু করবি। সমান সমান হলে কেউ কিছু বলবে না। তাহলে সমান ভাগ, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশের প্রথম বিষয়, যে 4টে টুকরো, 4টে ভাঙা মানে 4টেই
সমান ভাঙা, তবে গিয়ে ওটা ঠিক ঠিক ভগ্নাংশ বলতে পারবো। যেমন খুশি চারটে ভাঙা হলে হবে। ঠিক আছে, এইটা একটা মজার জিনিস আমাদের হল। আচ্ছা, তাহলে এটা একটা একের চার, এইটা একটা একের চার, এইটা একটা একের চার, এইটা একটা একের চার, তাই তো? এইবার ধরো এইটা পেয়েছে সুস্মিতা, এইটা পেয়েছে দেবরাজ, এইটা পেয়েছে রাহুল, এইটা পেয়েছে সাদ্দাম। জিশান নেই। এইবার কি হয়েছে, জিশান এসছে। হ্যাঁ, সুস্মিতা, দেবরাজ আর রাহুল একটু মাঠে খেলতে গেছে। জিশান এসে দেখে যে ভাগ ভাগ করা আছে, সাদ্দাম খাচ্ছে। জিশান এসে এই পুরোটা খেয়ে নিয়েছে। সবাই তোরটাও খেয়ে নিয়েছে, রাহুল তোরটাও খেয়ে নিয়েছে, বলে আমাকে দিবি না, আমাকে ছাড়া তোরা ভাগাভাগি করেছিস, আমি খেয়ে নেবো। তাহলে জিশান কতটা খেয়েছে বলো? একের তিন। তুমি বলছো একের তিন, বেশ। তুমি বলো দেখি। খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই বলছে তিনের চার। সুস্মিতা কিছু বলতে চাও যে জিশান কতটা খেয়েছে? একের চার। বেশ, কেন মনে হচ্ছে একের চার খেয়েছে জিশান? জিশান কতটা খেয়েছে? দেবরাজ কিছু বলতে চাও? ও তুই তো বলেছো একের তিন। জিশান কিছু বলতে চাও, তুমি কতটা খেয়েছো? এবার আমি যাতে খেয়েছি অত কথা বলতে পারবো। তুমি বলো, ভেবে বলো কতটা তুমি খেয়েছো গোটা কেকে। সবাই আগে কতটা করে পেয়েছিল গোটা কেকে? একের চার করে পেয়েছিলে তো সবাই, এটা পরিষ্কার তো? এইবার তোমাদের এই তিনটে টুকরো ও খেয়ে নিয়েছে, তাহলে ও কটা একের চার খেয়েছে? হ্যাঁ, একটা একের চার, আবার একটা একের চার, আবার একটা একের চার, এই একের চার, তাই তো? তিনটে একের চার খেয়েছে, তাহলে একের তিন খাইনি, একের চারও খাইনি, তিনখানা একের চার খেয়েছে। এটা তাহলে যোগ করে দেবো আমরা, তাহলে পাচ্ছি তিনটে একেবারে তিনের চার, ওপরে যোগ হয়ে গেল। বুঝা গেল? ওটা পেয়ারা রাখা আছে। বারোটা পেয়ারা, পেয়ারা দিয়ে বুঝি আমাদের বললো চারজনকে ভাগ করে দাও, এক একজনকে কটা করে দিবি? 12টা পেয়ারা, তিনটে করে। তাহলে এই পেলো একজন, এই পেলো একজন, এই পেলো একজন, এই পেলো একজন, তাহলে 12টা পেয়ারা এক একজন একের চার করে পেয়ে গেল। চারটে টুকরো করে দিলাম। তাহলে আমরা দেখো এই 12কে কিন্তু তখন এক ধরেছি, যখন বলছি একের চার, একের চার, তখন এই 12টাকে এক ধরে নিচ্ছি। এইটা একটা বোঝা, 12টাকে এক ধরেছি, তাকে টুকরো, তাকে এবার চার ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে এক একটা ভাগে পেয়েছে তিনটে, পাচ্ছি তিনটে করে, বলছি একের চার, মানে গোটাটার একের চার অংশ পেলাম। এইটা হচ্ছে মানে ভগ্নাংশের বিষয়, যে মানে যাই থাকলো তাকে চার দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে যেটা পাচ্ছি সেইটা হচ্ছে আমার একের চার অংশ। সেটা 10টা হতে পারে, যদি 40টা জিনিস থাকে, চার ভাগ করে দেবো, তাহলে এক একজন 10টা করে পাচ্ছি, ওইটা একের চার। আমাদের যদি এরকম এতো চারটে কাটি, এইটা ধরো এক, চারটে ভাববে না, এখানে চার ভাববে না, এটাকে ধরো একটাই কেক, এরকম কেক হয় না রং করা, তাহলে এইবার হয়ে গেল এক একটা কি হলো, গোটাটার একের চার। গোটাটা ছিল এইটা, এইগুলো হয়ে গেল একের চার। ঠিক আছে, এই একটাকে চারটে, এবার এই একটার কত সেটা ধরে বাকি কথাগুলো হবে। আমরা যদি এবার এরকম একটা বাক্স আঁকি, এটাকে বললাম একের 6 করতে, কেন না বাবা পরে একের 6 দেখাতে হবে।
তোমরা খাতায় দেখাও দেখতে পারো। ছয় হ্যাঁ এরকম এইটার 1/6 বানা, এই সাদ্দাম এইটার 1/6 বানা। আয় তুই বোর্ডে এসে বানা, বোর্ডে বানাবি। করেছি হয়েছে, করেছো তুমি? বাহ, খেলা একটা ঠিক আছে। তুই করবি এটা? কর। তাহলে তোমরা মোটামুটি ভাবাই ভালো করেছো। তাহলে কি করেছো? এরকম ভাবে এই হয়ে গেছে 1/6। আবার দেবরাজ একটু অন্যরকম করেছে, দেখি সব দেবরাজ করেছে এরকম ভাবেই 6টা করে দিয়েছে। 3 4 5 6, চারটে মতো তাই তো? দেবরাজ করেছে এইভাবে 1/6। সর একটু দেখতে দে রাহুল স্যার। দেবরাজ করেছে এইভাবে 1/6, তোরা করেছে এইভাবে 1/6। ঠিক আছে, 1/6 হওয়া নেই কথা। তাহলে এইটা 1/6। এইবার বললাম যে আমাকে তোমরা 2/6 অংশ দেখাও। 2/6 2/6 অংশ দেখাও এর মধ্যে থেকে। দেখাও এর মধ্যে 2/6 কে রং করে দাও বা দাগ দিয়ে দাও। বাক্স করো তুমি, তুমি করো। 2/6 অংশ দেখাও রং করে, দাগ কেটে দেখাও। হ্যাঁ ঠিক করেছো, একদম ঠিক করেছো, একদম ঠিক আছে। দাগ দিয়ে দেখালেই হবে রাহুল। ব্যাস ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এই তো সুস্মিতাও ঠিক। দুটো 1/6 হলে 2/6, তাই না? আমরা মজা আসছে ধরো তার মানে কি, এইটা হচ্ছে 1/6, তাহলে এই 1/6টা হচ্ছে আমাদের একক। একক এইটা কবার আছে? আমি বললাম দুবার আছে, তাহলে হয়ে যাচ্ছে 2/6। 1/6 মানে 2 গুণ, এই আমরা অন্য দুটো করছি। 1/6 কবার? দুবার, দুবার সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখালাম 1/6 কে কবার দেখালাম? 4 বার। তাহলে 1/6 গুণ 4 মানে 4/6, তাই তো? এই যে 4টে 1/6 আমাদের এই তলায় যে আছে, তলায় যে আছে দেখি বাবা। এইবার একটু প্র্যাকটিক্যালের থেকে আমরা একটু থিওরি, একটু ভাবনার একটা নাম মনে রাখতে হবে। তাহলে একটা যে কোনো ভগ্নাংশের আমরা যখন দেখছি, ধরো একটা ভগ্নাংশ লিখলাম, একটু গোলমেলে ভগ্নাংশ, একটু অন্য ছবি আঁকিনি এরকম। 5-এর 7, তাহলে কি আছে? 7খানা টুকরো, তার মধ্যে 5খানা। এটা বোঝা যাচ্ছে? দেখবা পরিষ্কার? তুইও বুঝতে পারছিস? বাবা আমি বুঝতে পারছি না। একটু একটু, পুরো বুঝতে পারিস না। ঠিক আছে, এই ছবিটায় 4/6 সবাই বুঝতে পারছি? তাহলে আমরা যেই ভগ্নাংশ দেখবো, আগে দেখবো হচ্ছে একে, এই বাবুকে। এই বাবুকে দেখে বুঝে যাব একটা জিনিসকে ক টুকরো করতে বলেছে, ব্যাস। তার মধ্যে কটা টুকরো চাইছে? এইটা হচ্ছে ভগ্নাংশ। এবার বুঝতে পারছো না এখন? আচ্ছা, তলার বাবুকে দেখো, তাহলে ক টুকরো করতে বলেছে, তার মধ্যে কতগুলো চেয়েছে? তাহলে আমরা কি করব? ধরো এই ছবিটাই, এই ছবিটাতেই তাহলে 1 2 3 4 5 6, ধরো ছবিটা এরকম ছিল, এই 7, তাহলে 7 টুকরো করে দিয়েছি। বাবা একটু সরে বসে, দেখতে পাচ্ছি না, তুই ওখানে গিয়ে চলে যা, 7 হামাগুড়ি দিয়ে চলে যায়। তাহলে এইটাকে 7 টুকরো করে দিয়েছি, তার মধ্যে 5টা বলেছে, তাহলে আমার এইটুকু, তাই তো? কোনো অসুবিধা আছে? বুঝতে পারছো না কোনটায়? না বুঝতে পেরেছি।